আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু টিনটি লেসন্স। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আলোচনা করছিলাম বেন্ডিং স্ট্রেস অফ রেইনফোর্স কনক্রিট নিয়ে, এবং ইতিমধ্যে আমরা এর বেসিক যে কনসেপ্ট যেটা আছে এবং সলভিং স্টেপ সেটা নিয়ে আলোচনা করে ফেলেছি। আজকে দেখবো আমরা একটি এক্সাম্পল। তো চলো আর দেরি না করে শুরু করে ফেলি। কি বলেছে? বলেছে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম স্ট্রেস ইন দ্য কনক্রিট অ্যান্ড দ্য স্টিল for a reinforced concrete beam with the section shown below if it is subjected to a positive bending moment of 50,000 feet-pound. The reinforce consists of two number 9 steel bars. These bars are 9 by 8 inch in diameter and have a cross-section area of 1 inch square. Assume that the ratio for steel to that concrete is to 15 অথবা ডিরেক্টলি বলে দেওয়া আছে n equal to 15. সো এই হচ্ছে আমার সিনারিওটা। এর জন্য হচ্ছে আমাকে কি বের করতে হবে? আমাকে হচ্ছে স্ট্রেসগুলো, ম্যাক্সিমাম স্ট্রেসগুলো বের করার চেষ্টা করতে হবে। ওকে, ভেরিফাই। সো আমার সলভিং স্টেপের প্রথম ধাপ কি ছিল? প্রথম ধাপ ছিল হচ্ছে তার মডুলার রেশিওটা ফাইন্ড আউট করা। বাট আমার এখানে মডুলার রেশিওটা কত? এটা হচ্ছে গিভেন, n ইকুয়াল টু হচ্ছে 15। সো এটা বের করার কোনো ঝামেলা নেই। তারপরে যদি আসি, এরপরে কি? এরপরে হচ্ছে আমার নিউট্রাল এক্সিসকে নিয়ে, অর্থাৎ ফার্স্ট মোমেন্ট অফ ইনার্শিয়া ইউজ করে আমাকে নিউট্রাল এক্সিসটা বের করতে হবে। বাট তার আগে কি? তার আগে তো অবশ্যই আমাকে এরিয়া বের করতে হবে। সো এখানে দেখা যাচ্ছে বলছে দুইটা নাম্বার 9 বার, 2 নাম্বার 9 বার, এবং প্রত্যেকটা বারের এরিয়া কত? 1 ইঞ্চ স্কোয়ার। তাহলে দুইটা বারের এরিয়া কত হলো? 2 ইঞ্চ স্কোয়ার। অর্থাৎ এই যে বারটা, সে প্রত্যেকটা দিকেই হচ্ছে কি আছে? 1 ইঞ্চ করে আছে, উপরে 1 ইঞ্চ, নিচে 1 ইঞ্চ। এবং এইখানেও আমি আগের মতোই হচ্ছে, যেহেতু আমার সেন্টারটা যাতে সরে না যায় সেটা চিন্তা করে আমি হচ্ছে সাইডে হচ্ছে কি করবো? এক্সটেন্ড করবো, তাকে লম্বা এক্সটেন্ড করবো না। তাহলে কি করতে হবে? এই মডুলার রেশিও দিয়ে আমার এই দুইকে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে? 2 ইন্টু 15 ইকুয়াল টু হচ্ছে 30 ইঞ্চ স্কোয়ার। তো দেখতে পাচ্ছ নিচে যে আমার এখানে কি করেছি? এখানে হচ্ছে আমার যে নিচের যে পোর্শনটা আছে আমার স্টিল সেকশনটা, সেটা কনভার্ট করার পরে আমি তার ভ্যালু পেয়েছি হচ্ছে 30 ইঞ্চ স্কোয়ার, রাইট? ওকে, তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ উপরের যে পোর্শন, উপরের পোর্শনের হচ্ছে কনক্রিট আছে, নিচের পোর্শনে কোনো কনক্রিট নেই, কারণ আসলে সে তার কার্যকারিতা হারিয়ে ফেলেছে। সো এই পোর্শনটাকে আমরা বলতাম হচ্ছে কে ডি, এবং এটা হচ্ছে ডি মাইনাস কেডি, এবং এখানে আমার ডি এর ভ্যালু দেওয়া আছে, কিন্তু এই যে দেখো এটা হচ্ছে আমার ডি এর ভ্যালু। তো সবকিছু ঠিক আছে। তো আমার প্রথম কাজ হচ্ছে আমি ফার্স্ট মোমেন্ট অফ যে এরিয়া সেটা আমি নিব। ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া, তো ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া যদি নেই আমি, তাহলে কি হচ্ছে? প্রথমেই কি করতে পারি সেটা হচ্ছে টেনসাইল যে জোন আছে ইকুয়াল টু হবে কম্প্রেসিভ জোন। সো কম্প্রেসিভ জোনের ক্ষেত্রে এরিয়াটা দেখতে পাচ্ছি আমি 10 ইন্টু কেডি। তাহলে তার সেন্টারটা কোথায় হবে? কেডি বাই 2, ভেরি সিম্পল। দেন ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু হচ্ছে টেনসাইল জোনের এরিয়া। টেনসাইল জোনের এরিয়া কত হচ্ছে? 30, অথবা যদি বলি এক্স্যাক্টলি 30 মাল্টিপ্লাই 1, এদিকে আছে 30, এদিকে 1, তো 30 মাল্টিপ্লাই 1 ইন্টু হচ্ছে তার ডিসটেন্সটা কত হবে? যদি আমার ডি এর ভ্যালুটা যদি কত, জি এর ভ্যালু দেওয়া আছে আমার এখানে কত? ডি এর ভ্যালু দেওয়া আছে আমার এখানে সরি, ডি এর ভ্যালু হচ্ছে কি আমার এই যে এটা ডি না, এই যে টোটাল ডিসটেন্স সেটা হচ্ছে কি, আমরা টোটাল ডিসটেন্সটাকে বলি এইচ, এবং এইটাই হচ্ছে কি আমার ডি। ডি হচ্ছে আমার কত? ডি হচ্ছে আমার 20। সো ডি যদি 20 হয় তাহলে নিচের পোর্শনের ডিসটেন্সটা কত হবে? ডিসটেন্সটা হবে 20 মাইনাস কেডি। তো দিস ইজ মাই টার্গেট ইকুয়েশন। এখন এই ইকুয়েশনটা যদি আমি ক্যালকুলেটারে বসিয়ে দেই, তাহলে একবারে কেডি এর ভ্যালুটা আমি চোখ বন্ধ করে পেয়ে যাব হচ্ছে 8.36 ইঞ্চ। এরপর আমি যদি হচ্ছে 20 মাইনাস কেডি বের করি, তাহলে হচ্ছে 11.64 ইঞ্চ। এখানে তোমাদের মধ্যে একটা কোশ্চেন আসবে যে এখানে যে কেডিটা বের করেছি, আমি কেডি কেন বের করলাম, কে না বের করে? সো আমি একবারে কিন্তু হচ্ছে দেখো এই টপ সাইডে, অর্থাৎ কম্প্রেসিভ জোনে নিউট্রাল এক্সিসের ডিসটেন্সটা বের করেছি। আর মানে আমরা নিউট্রাল এক্সিসের ডিসটেন্সটা কিভাবে বের করি? একবার হচ্ছে টপ থেকে, আর একবার হচ্ছে বটম থেকে। সো টপ থেকে যদি কেডিটা নেই তাহলে হচ্ছে টপ থেকে আমি হচ্ছে ডিসটেন্স পেয়ে যাচ্ছি, আর যদি হচ্ছে ডি মাইনাস কেডি নেই তাহলে হচ্ছে নিচ থেকে, অর্থাৎ স্টিলের সেন্টার থেকে হচ্ছে ডিসটেন্সটা পেয়ে যাচ্ছি। সো দ্যাটস ওয়াই এইভাবে করে বের করা হয়েছে। সো এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে আমাকে মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করা। সো যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই, যদি এমওআই দেখি, এমওআই অর্থাৎ আমি আই যদি বের করতে চাই, আই কি হবে? আগের মতো বিএইচ কিউ বাই 12। এখানে বি কত হচ্ছে? বি হচ্ছে 10, এইচ হচ্ছে 8.36 হোল কিউ ডিভাইড বাই হচ্ছে 12 প্লাস এডি স্কোয়ার, অর্থাৎ 10 মাল্টিপ্লাই 8.36 ইন্টু ডি। তো
তো ডি কি হবে এখানে? ডি হবে হচ্ছে এই ডিটা কি থাকে? এই ডিটা থাকে হচ্ছে আমার মেইন অবজেক্টের নিউরোলেক্সিস মাইনাস থেকে হচ্ছে আমার হোল অবজেক্টের নিউরোলেক্সিস, এই দুটো ডিফারেন্স। তো এই দুটো ডিফারেন্সটা কি এখানে? কেডি বাই 2 বা 8.36/2 হোল স্কোয়ার। দেন আসি আবার হচ্ছে আমার নিচের ক্ষেত্রে। নিচে কি আছে? নিচে আছে 30/1 হোল কিউব ডিভাইড বাই 12 প্লাস 30/1 মাল্টিপ্লাই ডি। এটার ক্ষেত্রে ডি কি হবে? এটার কিন্তু হচ্ছে আর অর্ধেক হবে না, কারণ এই যে ডিস্টেন্সটা এটা কিন্তু হচ্ছে তার এই নিউট্রাল থেকে নেওয়া হয়েছে। সো এটা কত হবে? 11.64 হোল স্কোয়ার। ওকে, তাহলে এটার জন্য আমি আই পেয়ে যাচ্ছি হচ্ছে 6020 ইঞ্চ টু দি পাওয়ার 4। অর্থাৎ বোথ সাইডের জন্য আমি কি পেয়ে গেছি? বোথ সাইডের জন্য হচ্ছে আমি পেয়ে গেছি আমার আই পেয়ে গেছি, এবং হচ্ছে আমি তার সেন্টার ডিস্টেন্সও পেয়ে গেছি, এবং আমার মোমেন্ট যেটা মোমেন্ট গিভেন আছে এটা হচ্ছে 50,000 পাউন্ড ফিট। সো সবকিছু গিভেন আছে। সো এবার যদি আমি হচ্ছে একটা একটা করে বের করতে চাই, আমি যদি ফার্স্টে কনক্রিটটা বের করি আর এই পাশেটা বের করতে চাচ্ছি আমি স্টিল। সো কনক্রিটের ক্ষেত্রে কি হচ্ছে? কনক্রিটের ক্ষেত্রে যেটা পাচ্ছি আমি সিগমা সি এমসি বাই আই, মোমেন্ট হচ্ছে কত? 50,000 পাউন্ড ফিট ইন্টু সি। কি বলেছে? ম্যাক্সিমাম। তাহলে যে কোনো অবজেক্টের জন্য ম্যাক্সিমামটা তার কোথায় থাকে? ম্যাক্সিমামটা থাকে হচ্ছে তার একদম টপে, এখান থেকে এই পোর্শনে থাকবে তার ম্যাক্সিমাম ডিস্টেন্সটা বা ম্যাক্সিমাম হচ্ছে স্ট্রেসটা। সো এখানের ভ্যালু কত? 8.36। সো দিলাম 8.36 ডিভাইড বাই আই। আই কত হচ্ছে? আমি উপরে যে মোমেন্টটা নিয়েছি, মোমেন্টটা কিসে নিয়েছি? মোমেন্টটা নিয়েছি হচ্ছে দেখো পাউন্ড ফিটে, বাট আমার আই কি আছে? ইঞ্চিতে আছে। তাই উপরের পাউন্ড ফিটের সাথে আমি আরো 12 গুণ করে সেটাকে ইঞ্চিতে নিয়ে গেলাম, এবং নিচে হচ্ছে 6020 করতে যাচ্ছি, এবং এরপরে ফাইনালি হচ্ছে আমি এটার জন্য পাচ্ছি 833 psi। এবার আসি আমার স্টিলের কাছে। স্টিলের ক্ষেত্রে হচ্ছে আবার সেম। আমি যেহেতু এই পুরাটাকে হচ্ছে ইন টার্মস অফ কিসে বের করেছি? ইন টার্মস অফ হচ্ছে কনক্রিটে বের করেছি। সো এই এনটাকে আমাকে গুণ করে সেটাকে কিসে নিতে হবে? স্টিলে নিতে হবে। সো স্টিলের ক্ষেত্রে কি হচ্ছে? স্টিলের ক্ষেত্রে হচ্ছে মোমেন্ট তো সেম, মাল্টিপ্লাই 12। মাল্টিপ্লাই হচ্ছে কি আমার এখানে? আমার এখানে হচ্ছে ডিস্টেন্স। স্টিলের ম্যাক্সিমাম ডিস্টেন্স কোথায় আছে? স্টিলটা আছে কিন্তু এইখান বরাবরই, তার 11.64 কিন্তু সে হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্সটা তার জন্য। সো এখানে ম্যাক্সিমাম ডিস্টেন্স কত? 11.64। এর ব্যয় হচ্ছে কত? 6020, ভ্যালু পাচ্ছি 17400 psi। ওকে, সো দিস ইজ দ্য এক্সাম্পল, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং এটা খুবই পরীক্ষায় আসে। ওকে, যেহেতু এটা দুইটা জায়গার কনসেপ্ট, একটা হচ্ছে আমার এখানে এই সলিড মেকানিক্সের কনসেপ্ট আছে, আবার হচ্ছে কনক্রিট স্ট্রাকচারের কনসেপ্ট আছে। সো দ্যাটস ওয়াই এই এক্সাম্পলটার ভ্যালু আসলে তো বেশি। সো আই হোপ তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। আমরা নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক আলোচনা করবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।